আচ্ছা, আগে যে 3টে ভিডিও আমি পাঠিয়েছিলাম সেই 3টে ভিডিওতে সংক্ষিপ্ত উত্তরধর্মী পর্যন্ত আলোচনা করা ছিল 2 এক্সারসাইজে। আজকে আমি শুরু করছি দীর্ঘ উত্তরধর্মীগুলো। দেখো, দীর্ঘ উত্তরধর্মীতে প্রথমেই আমি যেটা করেছি যে প্রথম যে অঙ্কটা আছে 2,3 বিন্দুগামী কোনো সরলরেখা দ্বারা অক্ষ দুটি ছেদিতাংশের সমষ্টি 10 একক। সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। তো প্রথমেই আমাদেরকে সরলরেখার সমীকরণটা কীভাবে সহজে বার করা যায় সেটা বুঝতে হবে। দেখো, যেহেতু এখানে ছেদিতাংশের কথা বলা আছে এবং ছেদিতাংশের সমষ্টিটা দেওয়া আছে, আমরা যদি ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণটা ক্যালকুলেট করি তাহলে খুব ইজিলি আমাদের সমীকরণটা চলে আসবে। তো সেই জন্যই আমি কি করলাম, ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণটা ধরে নিয়েছি। আর প্রশ্নানুসারে ছেদিতাংশ দুটোর সমষ্টি 10, তাহলে a + b = 10। নেক্সট বলছে সরলরেখাটা 2,3 বিন্দুগামী, অর্থাৎ x এর জায়গায় 2 আর y এর জায়গায় 3 বসাতে পারি, তাহলে a আর b এর মধ্যে আর একটা সম্পর্ক আমি পেয়ে যাচ্ছি। তো এই যে দুটো সম্পর্ক পেয়ে গেলাম, সেই সম্পর্ক দুটো থেকে আমি যদি সমাধান করি, সিম্পলি অপনয়ন পদ্ধতি বা অন্য যে কোনো পদ্ধতিতে যদি সমাধান করো, এখানে সমাধানটা আমি করেছি। এই সমাধান করার ফলে এর ভ্যালু পেলাম 4 এবং বি এর ভ্যালু এর দুটো ভ্যালু পাওয়া গেল, একটা হচ্ছে 4 আর একটা 5। তাহলে এর ভ্যালু যখন 4, বির ভ্যালু হচ্ছে 6, আর এর ভ্যালু যখন 5 তখন বি এর ভ্যালুও 5। তাহলে a = 4, b = 6 ধরে আমরা একটা সমীকরণ পাবো, আর a = 5, b = 5 ধরে আর একটা সমীকরণ পাবো। এই দুটোই হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। একটা হলো 3x + 2y = 12, আর একটা x + y = 5। আচ্ছা, নেক্সট আমি করিনি, তোমাদের সামনেই করবো বলে। নেক্সট যে অঙ্কটা আছে যে মূল বিন্দুগামী দুটি সরলরেখা 4x + 3y = 12 সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী অংশকে সমত্রিখণ্ডিত করে। সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করো। কিভাবে বার করবে আমি হিন্টস দিচ্ছি, ছবিটা এঁকে দিই। দেখো, এই যে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে 4x + 3y = 12, এটাকে আমি প্রথমেই ছেদিতাংশ আকারে নিয়ে নেব। অর্থাৎ এটা হয়ে যাবে 4x/12 + 3y/12 = 1, or x/3 + y/4 = 1। তাহলে ছেদিতাংশ আকারে যখন আমি সরলরেখাটা পেলাম, এটা ছবিটা যদি আঁকি, সরলরেখাটার ছেদিতাংশ কি হচ্ছে, এটা হবে 3,0, আর y অক্ষকে ছেদ করছে 0,4 বিন্দুতে। এবার অঙ্কটা আরেকবার পড়া যাক। মূল বিন্দুগামী দুটো সরলরেখা 4x + 3y = 12 সরলরেখার অক্ষ দুটি দ্বারা ছেদিতাংশ যে মধ্যবর্তী অংশ তাকে সমত্রিখণ্ডিত করে, অর্থাৎ এই অংশটাকে সমান 3 ভাগে ভাগ করছে। তাহলে দুটো বিন্দু লাগবে আমাদের, এই দুটো বিন্দুতে সমত্রিখণ্ডিত হলো, এবং সরলরেখা দুটো কেমন, মূল বিন্দু এবং এই বিন্দু দিয়ে যাচ্ছে, আর একটা সরলরেখা হচ্ছে মূল বিন্দু আর এই বিন্দুটা দিয়ে যাচ্ছে। তাহলে এই দুটো সরলরেখার সমীকরণ ক্যালকুলেট করতে হবে। তাহলে সরলরেখার এই যে দুটো বিন্দু, মানে যে বিন্দুতে এরা সমত্রিখণ্ডিত হচ্ছে, সেই দুটো বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলেই হয়ে যাবে, তাই তো? কারণ আমরা তাহলে দুই বিন্দু আকারে দুটো সরলরেখার সমীকরণই বার করে ফেলতে পারবো, কারণ সরলরেখা দুটোই মূল বিন্দুগামী, এটা আমরা জেনে নিচ্ছি। তাহলে আমাদের এখন কাজ কি হবে, আমাদের কাজ হচ্ছে 0,4 আর 3,0 বিন্দু দুটো যে মধ্যবর্তী অংশ সেটা সমত্রিখণ্ডিত হচ্ছে যে দুটো বিন্দুতে, সেই বিন্দু দুটো স্থানাঙ্ক নির্ণয় করা। বোঝা গেল? তাহলে আমি যদি এদের নাম দিই, একটা নাম দিই এ, একটা বি, আমি ধরে নিচ্ছি পি আর কিউ বিন্দুতে সমত্রিখণ্ডিত হচ্ছে। তাহলে প্রথমে পি আর কিউ এর স্থানাঙ্কটা ক্যালকুলেট করব। সেই স্থানাঙ্ক দিয়ে যাচ্ছে পি এবং কিউ, আমি ধরে নিচ্ছি এটা x1 y1 আর এটা x2 y2, এটা তোমরা ক্যালকুলেট করবে। তাহলে মূল বিন্দু দিয়ে পাস করছে সরলরেখাটা কি হবে, y - 0/x - 0, 0 - y1 0 - x1, এভাবে বার করতে পারো। আবার y - 0/x - 0 = 0 - y2 0 - x2। এইভাবে দুই বিন্দু আকারে দুটো সরলরেখার সমীকরণ পেয়ে যাবে। তোমাদের প্রধান কাজ হবে x1 y1 এবং x2 y2টা ক্যালকুলেট করা, যেটা তোমরা ক্লাস 9-এ অলরেডি শিখে এসছো, যে 2:1 আর 1:2 রেশিওতে ডিভাইড হলে কিভাবে বিন্দুগুলো ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে? তো এটাকে কমপ্লিট করবে। আমি জাস্ট হিন্টসগুলো দিচ্ছি, যেটা মনে হবে যে করে দেওয়াটা দরকার আমি করে দেবো, বাকিগুলো আমি কিন্তু হিন্টস দিয়ে দেবো।
নেক্সট হচ্ছে 3 নম্বর, একটি পরিবর্তনশীল সরলরেখা এবি যা এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ এবং বি বিন্দুতে ছেদ করে সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু আলফা কমা বিটা বিন্দু দিয়ে যায়। যে বিন্দুতে এবি রেখাংশ 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয় সেই বিন্দুর সঞ্চারপথ নির্ণয় করো। এখানে অবশ্যই ছেদিতাংশ আকারে করতে হবে। যে মনে করি কোনো একটি অবস্থানে সরলরেখার সমীকরণ x by a plus y by b equals to 1। ঠিক আছে, এটা 1 নম্বর দিলাম। সুতরাং 1 নং সরলরেখা x অক্ষকে a equals to a, 0 এবং y অক্ষকে b equals to 0, b বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, ছেদ করলো। এবি সরলরেখা যে বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয় তার স্থানাঙ্কটা আগে ক্যালকুলেট করি। এবি রেখাংশ যে বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয় তার স্থানাঙ্ক কি হবে? m:n, mx2 plus nx1 অর্থাৎ 2 into 0 plus 1 into a by 3, আবার 2 into b plus 1 into 0 by 3। ঠিক আছে, অর্থাৎ a by 3 by 2b by 3, এটা হচ্ছে স্থানাঙ্ক। নেক্সট আমরা জানি এক নং সরলরেখা আলফা কমা বিটা বিন্দুগামী। সুতরাং আলফা বাই এ প্লাস বিটা বাই বি ইকুয়ালস টু 1। এটা আমাদের 2 নম্বর সম্পর্ক। আচ্ছা, এখানে আমি লেখাটার একটু চেঞ্জ করছি লেখার সুবিধার জন্য, যে এবি রেখাংশ সি বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয় এবং সি এর স্থানাঙ্ক তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। এবার লিখছি, মনে করি সি বিন্দুর সঞ্চার পথের উপর একটি বিন্দু h, k। সুতরাং h equals to a by 3 আর k equals to 2b by 3। এখান থেকে a আর b এর মানটা ক্যালকুলেট করো। এর মান কি? এখানে a is equal to 3h আর b equals to 3k by 2। তাহলে 2 নং সম্পর্কে a এবং b এর মান বসিয়ে পাই। ঠিক আছে, কি পাচ্ছি? আলফা বাই 3h প্লাস বিটা বাই 3k বাই 2, তাহলে 2টা উপরে উঠে যাচ্ছে, ইকুয়ালস টু 1।
তাহলে দেখো তো লেখা যায় কি না, আলফা বাই এইচ প্লাস 2 বিটা বাই কে ইকুয়ালস টু 3। এটাকে আরেকটু সাজিয়ে গুজিয়েও লেখা যেতে পারে। তাহলে এইচকে আমরা এক্স দিয়ে এবং কে কে যদি ওয়াই দিয়ে রিপ্লেস করি তাহলে এটাই হবে সঞ্চারপথের সমীকরণ। সুতরাং সি বিন্দু সঞ্চারপথের সমীকরণ। সুতরাং সি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ হচ্ছে আলফা বাই এক্স প্লাস 2 বিটা বাই কে ইকুয়ালস টু 3। সরি, এটা কে নয়, এটা ওয়াই, যেহেতু এক্স ওয়াই দিয়ে রিপ্লেস করা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট 4 নম্বর কি বলছে, 2,3 বিন্দুগামী একটি সরলরেখা অক্ষ দুটির সঙ্গে 12 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ উৎপন্ন করে। রেখাটির সমীকরণ নির্ণয় করো। অবশ্যই ছিন্তাংশ আকারে করবে, এটা আমি করে দিচ্ছি না, ছবি এঁকে নিজে বুঝে করবে। এটা আমি পুরোটাই হোমওয়ার্ক দিলাম, আশা করি তুমি পারবে করতে। নেক্সট 5 নম্বর, একটি সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল 24 বর্গ একক। সমকোণী ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য 10 একক হলে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। এটাও ছিন্তাংশ আকারে, এটাও তোমার হোমওয়ার্ক। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্ত বিন্দু দুটি 2a, 0 এবং 0, a এবং সমান বাহু দুটির একটি সমীকরণ x = 2a। ত্রিভুজটির অন্য বাহু দুটির সমীকরণ এবং তার ক্ষেত্রফল নির্ণয় কর। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্ত বিন্দু দুটি। আচ্ছা, এখানে একটু ছবিটা আঁকা দরকার, ছবিটা আমি আঁকছি। দেখো, এক্স অক্ষ ওয়াই অক্ষ এই দুটোকে প্রথমেই আঁকবো। আচ্ছা, নেক্সট দেখো সমান, আচ্ছা ভূমির প্রান্ত বিন্দু দুটি স্থানাঙ্ক দেওয়া আছে 2a, 0। আমি ধরে নিচ্ছি এটুকু এ, এটা তাহলে 2a, তাহলে 2a, 0 একটু মোটামুটি মাপ করে আঁকছি। আর একটা হচ্ছে 0, a, তাহলে এ ডিস্টেন্স এতটা নিয়েছি, তাহলে এটা হয়ে গেল আমাদের 0, a ওয়াই অক্ষের ওপরে কিন্তু। তার মানে ভূমিটা আসছে এরকম হলো। আচ্ছা, নেক্সট বলেছে সমান বাহু দুটির একটির সমীকরণ x = 2a। x = 2a কিন্তু y অক্ষের সমান্তরাল সরলরেখা, অবশ্যই এই বিন্দুটা দিয়ে যাবে। তাহলে আমি একটু সমান্তরাল করে আঁকার চেষ্টা করছি। তাহলে এইটা হতো আমাদের x = 2a সরলরেখা। নেক্সট সরলরেখাটা তার মানে নিশ্চয়ই এরকমভাবে আসবে যাতে সমান হয়, তাই তো? এবার তাহলে আমরা কিভাবে বাকি সরলরেখা দুটোর সমীকরণ পাবো সেটা ক্যালকুলেট করতে হবে। কিভাবে করা যেতে পারে? বুঝতেই পারছো, যেহেতু দীর্ঘ উত্তরধর্মী সুতরাং একটু বড় হবে। ভূমির সমীকরণটা আমরা খুব সহজে পাবো। আমি নাম দিয়ে দিচ্ছি, এটা এ, এটা বি, আর মূল বিন্দু ও। ধরো a = 0, a আর b = 2a, 0। তাহলে ভূমির প্রান্ত বিন্দু তার স্থানাঙ্ক দেওয়া আছে। সুতরাং ভূমির সমীকরণ কি হবে? দুই বিন্দু আকারে বার করতে পারি। y - 0 by x - 2a = 0 - a by 2a - 0। ঠিক আছে, তাহলে y by x - 2a = -a by 2a, এটা কেটে গেল। তাহলে পড়ে রইল y = বা 2টা এদিকে গুণ করে দিচ্ছি, 2y = -x - 2a। তাহলে যদি একটু সিম্পলিফাই করি, 2y = -x + 2a or x + 2y = 2a।
এটা আমাদের 1 নম্বর সমীকরণ, যেটা কিনা ভূমির সমীকরণ। এবার আমাদের চাই হলো এখান থেকে আরেকটা সমীকরণ। এবার আমরা তো এই ছেদবিন্দুটা জানি না, তাই তো? এই ছেদবিন্দুটা পেয়ে গেলে হয়ে যেত। তাহলে এই ছেদবিন্দুটা কীভাবে পাওয়া যায়? এই ছেদবিন্দু পাওয়া যাবে, দেখো আমরা একটা কাজ করতে পারি যে এবিকে সমদ্বিখণ্ডিত করছে সেই সমীকরণটা যদি আমরা বার করতে পারি, তাহলে আমরা কিন্তু শীর্ষবিন্দুটা পেয়ে যাব, তাই তো? আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দু থেকে যদি ভূমির ওপর লম্ব অঙ্কন করা হয় সেটা সমদ্বিখণ্ডিত করে। তাহলে এবার আমরা ভূমির সমীকরণ জানি, ভূমির ওপরে লম্ব হবে এবং ভূমির মধ্যবিন্দু দিয়ে যাবে এমন একটা সমীকরণ বার করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে এবির মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু। তাহলে এবি এর মধ্যবিন্দু কি হবে? মধ্যবিন্দু ইকুয়ালস টু 2a/2 কমা a/2, অর্থাৎ a, a/2। এটা হচ্ছে ভূমির মধ্যবিন্দু। তাহলে a, a/2 বিন্দুগামী এবং x প্লাস 2y, বা এখানে পুরো সমীকরণটা না লিখে লিখি 1 নং এর লম্ব সমীকরণটি হবে কি হচ্ছে y মাইনাস a/2 x মাইনাস a ইকুয়ালস টু, এটার এমটা আমাকে ক্যালকুলেট করতে হবে। 1 নং এর এমটা কত? আচ্ছা, 1 নং এর এম হচ্ছে, দেখো y ইকুয়ালস টু যদি করি তাহলে -12x প্লাস a এরকম হয়, তাই তো? -12x a, তার মানে এর এমটা হচ্ছে -12। তার মানে m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু, যদি m ইন্টু m1 ইজ ইকুয়াল টু যদি -1 হয়, তাহলে m1 ইকুয়ালস টু কত হবে? -1/m। তাহলে মাইনাস m এর ভ্যালু -12, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 2, তাহলে m1টা হবে 2। সুতরাং এটার প্রবণতা হয়ে গেল 2, বিন্দু প্রবণতা আকার। ঠিক আছে, নেক্সট y মাইনাস a/2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স মাইনাস a। সমীকরণটাকে সিম্পলিফাই করো, 2y মাইনাস a ইকুয়ালস টু, আচ্ছা নিচে একটা 2 আছে, তাই তো? 2x মাইনাস 2a or 2y মাইনাস a ইকুয়ালস টু 4x মাইনাস 4a। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করা যাক, 4x মাইনাস 2y ইকুয়ালস টু 3। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এবার আমাদের কাজ হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বরকে সমাধান করা কিন্তু নয়, আমাদের কাজ হবে x ইজ ইকুয়াল টু 2a, x ইজ ইকুয়াল টু 2a এবং এই 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণকে সমাধান করা। তাহলে আমি আরেকটা সমীকরণ লিখে নিচ্ছি, x ইকুয়ালস টু 2a, এটা 3 নম্বর সমীকরণ। এবার 2 নং সমীকরণ আর 3 নম্বর সমীকরণে সমাধান করব। তাহলে 2 নং সমীকরণে x ইকুয়ালস টু 2a বসিয়ে পাই, কি পাচ্ছি? 4 into 2a minus 2y is equal to 3a, or minus 2y is equal to 3a minus 8a, or minus 2y is equal to minus 5a, or y equals to 5a/2। তাহলে y এর ভ্যালু পেয়ে গেলাম, x এর ভ্যালু 2। সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হলো?
শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল 2a, 5a/2। সুতরাং অপর সরলরেখার সমীকরণ কি হবে? y মাইনাস, এটা হচ্ছে 0,8, তাই তো? y মাইনাস a x মাইনাস 0 a মাইনাস 5a/2 0 মাইনাস 2। সিম্পলিফাই করব, y মাইনাস a বাই এক্স ইকুয়ালস টু, এটা গুণ করলে 2a মাইনাস 5a বাই মাইনাস 2 ইন্টু 2a, और y माइनस a बाई एक्स इक्वल्स टू माइनस 3a बाई माइनस 4a, माइनस माइनस काट लो, a काट लो, 3/4, তাহলে 4y इंटू 4a इक्वल्स टू 3x, और 3x माइनस 4y प्लस 4a इक्वल्स टू 0। সিম্পলিফাই করে দিচ্ছি, তাহলে দুটো সরলরেখার সমীকরণ কিন্তু পেয়ে গেলাম। কি কি? একটা যে ভূমির সমীকরণটা, অর্থাৎ এই 1 নম্বর সমীকরণটা, এটা হচ্ছে ভূমির সমীকরণ, এটা একটা অ্যান্সার, আর এটা আমাদের আর একটা সমীকরণ। আচ্ছা, এবার যেটা ব্যাপার সেটা হলো ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হচ্ছে। ত্রিভুজটার ক্ষেত্রফল কি করে বার করতে পারো? ত্রিভুজের ক্ষেত্রফল অনেক রকমভাবে বার করতে পারো। এবার আমরা যেহেতু 3টে শীর্ষবিন্দু পেয়ে গেছি, এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা, 3টে শীর্ষবিন্দু পেয়ে গেছি, তো সেই সূত্র দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা ক্যালকুলেট করতে পারবো। সেইভাবেই করো, আমি আর ক্ষেত্রফলটা দেখাচ্ছি না। ক্ষেত্রফলটা 3টে বিন্দু দিয়ে যেভাবে ক্ষেত্রফল ক্যালকুলেট করা হয়, তোমরা ক্লাস 9-এ করেছো, 3টে বিন্দু দিয়ে কীভাবে ক্ষেত্রফল ক্যালকুলেট করে সেভাবে ক্ষেত্রফলটা ক্যালকুলেট করবে। আচ্ছা, 7 নম্বরে বলেছে যে 4,5 এবং 7,-1 বিন্দু দুটির সংযোজক রেখাংশ 5x + 4y = 4 সরলরেখা দ্বারা কি অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করতে হবে। তো কিভাবে এটা ক্যালকুলেট করবে? সেটা হলো যে 4,5 বিন্দুগামী সরলরেখা, 4,5 এবং 7,-1 বিন্দুগামী সরলরেখার সমীকরণটা ক্যালকুলেট করবে। ঠিক আছে, তারপরে সেই সরলরেখার সমীকরণ এবং 5x + 4y = 4 এই সরলরেখার সমীকরণ, এই দুটোকে সমাধান করে ছেদবিন্দু বার করবে। এবার বাকি কাজটা তুমি নিজে বোঝো যে এই ছেদবিন্দু এবং প্রদত্ত বিন্দু দুটো দিয়ে কিভাবে তুমি অনুপাতটা ক্যালকুলেট করবে, সেটা তুমি নিজে একটু ভাববে। 7-এরটা 8 নম্বরে দুটো বিন্দু দেওয়া আছে a এবং b। পি বিন্দু ab রেখাংশকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। পি বিন্দু ab রেখাংশকে k:1 অনুপাতে বিভক্ত করেছে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। k:1 অনুপাতে বিভক্ত করলে পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে সেটা আমরা জানি। ঠিক আছে, সেটা বার করবে। যদি কে এর মান পরিবর্তনশীল হয় তবে প্রাপ্ত ফল থেকে এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। যদি কে এর মান পরিবর্তনশীল হয় তবে প্রাপ্ত ফল থেকে এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। কিভাবে নির্ণয় করবে? 8-এরটাও চেষ্টা করো। আচ্ছা, 9 নম্বর বলেছে এ বিন্দুগামী একটি সরলরেখার প্রবণতা 3/4 সরলরেখার উপর অবস্থিত বি বিন্দুর এ বিন্দু থেকে দূরত্ব 10 একক হলে বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। খুব সহজেই এ বিন্দুগামী সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে পারবে। ঠিক আছে, এ বিন্দুগামী যে সরলরেখার প্রবণতা 3/5 তার সমীকরণ নির্ণয় করতে পারবে। এবার আমাদের কাজ হবে, দেখো একটু ছবি এঁকে বোঝাই এটাকে। ধরো এই একটা বিন্দু এবং আমি একটা সরলরেখা আঁকলাম যার প্রবণতা 3/4। এবার বি এমন একটা বিন্দু আমাকে লিখতে হবে, আমার মানে বি এমন একটা বিন্দু নিতে হবে যার দূরত্ব কিনা এ থেকে এ বিন্দু থেকে 10 একক দূরে আছে। ঠিক আছে,
তো দেখো আমাকে কি করতে হবে যে এই 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 সরলরেখার উপরে আর একটা বিন্দু বি এমনভাবে নিতে হবে যার দূরত্ব কিনা এ থেকে 10 একক। তাহলে আমি যে কোনো একটা বিন্দু নিয়ে নিচ্ছি, ধরো এ কমা বি। এবার এর বিন্দু স্থানাঙ্ক আমি জানি -2,5, -2,-5। তাহলে এবির রেখাংশের প্রবণতা বার করতে পারবো। এবির প্রবণতা কি হবে, বি -5 অর্থাৎ -5, তো হ্যাঁ, মানে b+5 বাই a+2। তাহলে এটা ইজ ইকুয়াল টু 3/4। তো এই সম্পর্কটা থেকে আমি কিন্তু কিছু লিখছি না, এটা হিন্টসের মতো করছে তাই কিছু লিখছি না। তো এখান থেকে আমি এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক পাবো, এটা একটা সম্পর্ক। নেক্সট হচ্ছে এ বি দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 10 একক, অর্থাৎ √a+2 এর হোল স্কোয়ার প্লাস b+5 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কিন্তু 10। ঠিক আছে, তো এইখান থেকে আমি এ আর বি এর মধ্যে একটা রিলেশন পাচ্ছি। এবার এই রিলেশন দুটোকে সমাধান করলে এ আর বি এর মান পাওয়া যাবে। এ আর বি এর মান পেয়ে গেলেই আমরা কিন্তু বি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাব। ঠিক আছে, বি বিন্দু দুটো বিন্দু পাওয়া যেতে পারে, একটা হচ্ছে ডান দিকে আর একটা বাঁ দিকে, এখানে দুটো বিন্দু স্থানাঙ্ক পাবে। আচ্ছা, 10এরটা অবধি বলে আমি এখানে ভিডিওটা স্টপ করে দেবো। 10 নম্বরটা আছে হলো এ বিন্দুগামী একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে। যদি সরলরেখার সঙ্গে x+y=4 সরলরেখার ছেদবিন্দু এ থেকে দূরত্ব 1/3√6 হয়, তবে থিটার মান নির্ণয় করো। দেখো প্রথম যে সরলরেখাটা পাবো, এ বিন্দুগামী এবং সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে, অর্থাৎ y-2 বাই x-1 = tan থিটা। ঠিক আছে, আচ্ছা এই সরলরেখার সঙ্গে, মানে এই যে প্রথম সরলরেখাটা আমরা পেলাম, এই সরলরেখার সঙ্গে x+y=4 এই সরলরেখা এই দুটো ছেদবিন্দু, আমরা 1 আর 2কে সমাধান করব। 1 আর 2কে সমাধান করে আমি বি বিন্দু পাবো। ঠিক আছে, এই বি বিন্দু এবং প্রদত্ত এ বিন্দু, বি এবং এ বিন্দু, এ বিন্দু কি আছে, এ বিন্দু হলো 1,2 আর বি বিন্দু কিছু একটা পাওয়া যাবে x1 y1। এই বি এবং এ এই দুটো বিন্দুর ডিস্টেন্স হচ্ছে 1/3 × √6। ঠিক আছে, অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু আমাদের 1/3√6। এটাকে ক্যালকুলেশন করলে দেখবে থিটার একটা মান পাওয়া যাবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা কমপ্লিট করবে। যে কটা হোমওয়ার্ক দিলাম 10 পর্যন্ত, এই 10 পর্যন্ত যে কটা হিন্টস দেওয়া আছে এবং হোমওয়ার্ক দেওয়া আছে সেগুলো কমপ্লিট করবে। আমরা নেক্সট ভিডিওতে 11 থেকে 19 পর্যন্ত আলোচনা করব।